গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে করে যেটা করলাম সেটা হচ্ছে দুধ নিয়ে এলাম, নিয়ে রান্না বান্না করিনি, রান্নাঘর মুছে ছেলের খাবার বানালাম। তারপর স্নান টান করে বরের সাথে যাব হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো পুজোর ডালা আমি এক হাতে নিয়ে নিয়েছি, আর এখানে মন্দিরেও উপস্থিত হয়ে পড়েছি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ ভক্তদের ভিড় রয়েছে মন্দিরে। তো আজকে ভিড়ের কারণ হচ্ছে আজ হচ্ছে রামনবমী। তো ভিডিওটা আমি রামনবমীর সময়ই করেছিলাম, বুঝতেই পারছো, কিন্তু আমার সময়ের এত অভাব, ছেলেটাকে নিয়ে সারাদিন যে কীভাবে আমার পেরোয় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ভিডিও আমি একদমই এডিট করতে সময় পাই না, ভিডিও কবে করে রেখেছি আজকে দিচ্ছি। তো তার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেকবারই বিয়ের পর থেকে এই মন্দিরেই পুজো দিই, হনুমানজির পুজো, রামনবমীর পুজো। কেন বলো তো, এই মন্দিরে না এত সুন্দরভাবে ধরে ধরে পুজো করা হয়, তো আমার খুব ভালো লাগে। তারপরে পুজো হয়ে গেল, বাড়ি এসে জল টল খেলাম, আর এসে দেখছি ছেলে আমার সকালবেলায় উঠেছিল, দাদু ভাইয়ের সাথে খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওকেই উঠোনোর চেষ্টা করছিলাম, উঠিয়ে স্নান টান করালাম। তারপরে ওকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। এবার নিয়ে যাব ছাদে, সেখানে গিয়ে হচ্ছে বর রামনবমীর ঝান্ডাটা ছাদে লাগাবে। সেই ঝান্ডাটা আমরা পুজো করে নিয়ে চলে এসেছি। ছেলে আমার কোল থেকে নামতে খুঁজছিল, রোদের মধ্যে ছাদে হাঁটতেও খুঁজছিল, কিন্তু কি বলো তো, এত রোদ, পা পুড়ে যাবে বলে ওকে আর নামায়নি। তো প্রচণ্ড জিদ করছিল, কিন্তু বরই করলো, জাস্ট বরের করা হলো। তারপর ছেলেকে কোলে নিয়ে দুটো সেলফি তোলা হলো, তারপর সোজা আমরা নিচে চলে গেলাম। এই দেখো, এইখানে আমরা ঝান্ডা লাগিয়েছি, গত বছরের ঝান্ডাটা দেখো পাশে রাখা আছে। তো ওই ঝান্ডাটা বর খুলে দিল, গত বছরও এখানেই লাগিয়েছিলাম, তো ওটা খুলে নতুনটা লাগানো হলো। এরপর নিচে চলে এলাম। প্রচণ্ড আজকে গরম, এত রোদের তাপ, আর কিছু ভালো লাগছে না। তারপর সকাল থেকে উপোস, তো খাবার তো খেতে হবে। এসে করে চটজলদি ওই নিরামিষ খাবারই হয়েছে, শাশুড়ি মা ভাতটা করে রেখেছিলেন, তো আমি যতটুকু পেরেছি আমার মতো করলাম আর কি। তো এইদিকে কাপড় দিয়েছিলাম, কাপড় দেখো রোদে একদম ভাজা কটকট হয়ে গেছে। তো যে পোশাকগুলো পরে পুজো দিতে গিয়েছিলাম সেগুলো তো আর কাচা হয়নি, পরে কাচা হবে। তো বিছানার মধ্যে অগোছালোভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরটা আমার কীরকম অগোছালো হয়ে আছে, তো পরে সেগুলো কেচে গুছানো যাবে। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, দিয়ে বিকেলে আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম দেখো। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম অন্নপূর্ণা পুজো দেখতে, আমাদের এখানে কাছেই হয়। তো এই 2 বছর হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, আমি, বর আর ছেলে। আমাদের ওখানে দুর্গাপুরেও হয় জানো তো। তো আমি সেটা ছোট থেকেই দেখে আসছি, কিন্তু এখানে আমি একদম নতুন। তো প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে দেখো ভোগ বিতরণ করা হচ্ছে, সবাই ভোগ নিচ্ছে। তো বর কোথায় বাইক পার্কিং করবে বুঝে উঠতে পারছিল না, তো ওর সাথে গেলাম, ও বাইকটা পার্কিং করলো। তারপরে এইখানে চারিদিকে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে লোকালিটিটা। তো সেখানে আমরা অনেকটাই হেঁটে করে আমাদেরকে যেতে হলো, কেননা অনেক দূরে পার্কিং পেলো। তো সেখান থেকে আমরা পুরোটাই হেঁটে গেলাম, দিয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখায়। এই দেখো, এখানে না একটা কালী মন্দির আছে, ঠিক আছে। তো এই 2 বছর হলো যেহেতু এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর এখানে স্পেসটা না ভীষণ বড়। তো বিভিন্ন ভক্তদের দেখছো আনাগোনা, গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন, হাতে হাতে প্রসাদ নিচ্ছেন। তো আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম, তো আমরা না প্রসাদ পাইনি। ঠাকুরের দর্শন করে এসে প্রসাদের লাইনে ভাবলাম দাঁড়াবো, তখন ওরা অ্যানাউন্স করে বলে দিল যে আর কেউ দাঁড়িয়েও না, প্রসাদ আমাদের শেষ হয়ে গেছে, সেই বিকেল 5টা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রসাদ পেলাম না, কি আর করব, মনটা খারাপ হয়ে গেল। ছেলেকে নিয়ে একটু ঘুরলাম, আর ভেতরে গেলাম, ঠাকুর দর্শন করলাম। তারপরে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হলো, সবার সাথে গল্পগুজব হলো, গল্প করলাম, একটু কিছুক্ষণ বসলাম, সেলফি টেলফি তুললাম।
তারপরে আর বেশিক্ষণ থাকিনি, কেননা প্রচণ্ড লোকের ভিড় আর প্রচণ্ড গরম ছিল। ছেলেটা গরমের মধ্যে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আর এখানে দেখো একটা মিকি মাউস, সব বাচ্চারা সেলফি তুলছিল, কিন্তু শ্রীহান বাবুকে কিছুতেই ছবি তোলানো গেল না। তো আমরা বেশি আর দেরি করলাম না, সেখান থেকে বরের বাইকে চেপে আবার বেরিয়ে পড়লাম। বরকে বললাম চলো, অনেক দিন বিরিয়ানি খাইনি, এবার আমরা আজ একটু বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। বিরিয়ানিটা ছবি তুলতে পারিনি, যেহেতু ছেলে কোলে নিয়ে খেতে হলো। বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়ার একটুও ইচ্ছা ছিল না। তো ছেলে ওর দাদুভাইয়ের সাথে খেলা করছিল, ছেলেকে খাবার খাওয়ানো হলো, যেহেতু ওর জন্য আমি রুটি বানিয়ে গিয়েছিলাম, আর ও তো বাইরের খাবার খায় না, তো সেই কারণে ওকে দাদুভাইয়ের কাছে রেখে দিলাম। জল টল খেয়ে একেবারে ছেলে নিয়ে শুয়ে পড়লাম। আর আমার বরের দায়িত্ব প্রত্যেক দিনের মশারি খাটানো, তো মশারিটা পরে খাটাবে। তো ছেলে আমার শুয়ে পড়েছে বন্ধুরা, এরপর আমিও শুয়ে পড়ব, খুব ঘুম পাচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।